নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নবুয়াত এবং এক বিশাল রাজত্বের অধিকারী। তিনি কেবল মানুষের ওপর নয়, জিন জাতি, বাতাস এবং সমস্ত পশু পাখির ওপরও রাজত্ব করতেন। তার দরবার ছিল জ্ঞান, প্রজ্ঞা এবং অলৌকিক ক্ষমতার এক মিলনক্ষেত্র। অন্যদিকে হাজার মাইল দূরে অবস্থিত ছিল সাবার জমকালো রাজ্য। এই রাজ্যের রানী ছিলেন বিলকিস। বিশাল ঐশ্বর্য, স্বর্ণখচিত সিংহাসন এবং শক্তিশালী সামরিক বাহিনীর মালকিন। তিনি ছিলেন বুদ্ধিমতী ও দূরদর্শী, কিন্তু তার এবং তার রাজ্যের সবচেয়ে বড় ভুল ছিল তারা এক আল্লাহকে বাদ দিয়ে উদীয়মান সূর্যকে উপাসনা করত, যা ছিল সুস্পষ্ট শিরক বা বহু ঈশ্বরবাদ। নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একদিন রুটিন মাফিক পশু পাখির হাজিরা চলছিল। হঠাৎ তার দৃষ্টি পড়ল একটি অনুপস্থিতির দিকে, তা হল হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম এই অনুপস্থিতিকে ছোট করে দেখলেন না। তিনি সতর্ক করলেন যে হুদহুদ যদি তার অনুপস্থিতির উপযুক্ত কারণ না দর্শাতে পারে, তবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো। সে কোনো সাধারণ কারণ নিয়ে ফেরেনি, বরং নিয়ে এসেছিল এক বিস্ময়কর সংবাদ। হুদহুদ জানালো যে সে এমন এক রাজ্যের সন্ধান পেয়েছে যা সুলাইমান আলাইহিস সালামের নজরের বাইরে ছিল। সে বর্ণনা করল, আমি এমন এক রমণীকে দেখেছি যিনি তাদের শাসন করছেন এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে। তার এক বিশাল সিংহাসন আছে, কিন্তু আমি আরও দেখেছি যে তিনি এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। এই সংবাদ শুনে সুলাইমান আলাইহিস সালামের মনে রাজ্যের ঐশ্বর্যের চেয়েও বেশি গুরুত্ব পেল সেই জাতির শিরক করার বিষয়টি। আল্লাহর নবী হিসেবে তার দায়িত্ব ছিল সেই জাতিকে একত্ববাদের পথে নিয়ে আসা। সুলাইমান আলাইহিস সালাম দ্রুত হুদহুদের হাতে একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়ে রানী বিলকিসের কাছে পাঠালেন। সেই চিঠিটি ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু প্রজ্ঞাপূর্ণ, এবং তা শুরু হয়েছিল আল্লাহর মহিমান্বিত নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না এবং আত্মসমর্পিত বা মুসলিম হয়ে আমার কাছে চলে এসো। আল কুরআন, সূরা নামাল। রানী বিলকিস চিঠিটি পেয়ে বিচলিত হলেন। তিনি ছিলেন বিচক্ষণ, তাই তিনি যুদ্ধের পথে না গিয়ে রাজ্যের মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। মন্ত্রীরা তাকে সামরিক শক্তির কথা বললেও রানী বললেন, বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিতদের অপদস্থ করে। আমি বরং অন্যভাবে পরীক্ষা করে দেখব। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে বহুমূল্য রত্ন, স্বর্ণ ও উপঢৌকনের এক বিশাল কাফেলা পাঠালেন। তিনি দেখতে চাইলেন তিনি কি সাধারণ একজন লোভী রাজা, নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো নবী। সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার সামগ্রী দেখে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করলেন। তিনি কঠোরভাবে রানীকে বার্তা পাঠালেন, আল্লাহ আমাকে তোমাদের দেওয়া সম্পদের চেয়েও বেশি কিছু দিয়েছেন। আমি তোমাদের উপহারের কোনো প্রয়োজন বোধ করি না। হয় তোমরা ঈমান আনো, নয়তো আমি এমন এক বিশাল বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই। রানী বিলকিস নিশ্চিত হলেন যে তিনি কোনো সাধারণ রাজার সাথে নয়, বরং আল্লাহর নির্বাচিত এক নবীর সাথে মোকাবিলা করছেন। তিনি সশরীরে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস যাত্রা শুরু করার পর সুলাইমান আলাইহিস সালাম তার পরিষদদের দিকে তাকালেন। তিনি প্রমাণ করতে চাইলেন যে আল্লাহর ক্ষমতা পৃথিবীর সকল ভৌতিক ক্ষমতার ঊর্ধ্বে। তিনি জিজ্ঞাসা করলেন, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণের জন্য আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে? প্রথমে জিনদের মধ্যে থেকে এক শক্তিশালী নেতা বলল সে তার স্থান থেকে ওঠার আগেই তা এনে দিতে পারবে। কিন্তু তখন সেই ব্যক্তিটি এগিয়ে এলেন যার কাছে ছিল আল্লাহর কিতাবের জ্ঞান। তাফসির অনুযায়ী তিনি ছিলেন আসাফ ইবনে বারখিয়া। তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে উপস্থিত করতে পারি। আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে হাজার মাইল দূর থেকে সাবার সেই বিশাল সিংহাসনটি সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হল। এটি ছিল কিতাবের জ্ঞানের মাধ্যমে আল্লাহর ক্ষমতার এক চরম প্রতিব্যক্তি। সুলাইমান আলাইহিস সালাম তখন তার বিনয়ে দেখালেন। তিনি বললেন, এসব আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। তিনি সিংহাসনটির চেহারা সামান্য পাল্টে দিতে বললেন, যাতে রানী যখন তা দেখবেন তখন তিনি তার বুদ্ধি দিয়ে তা চিনতে পারেন। রানী যখন দরবারে এসে পৌঁছালেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো, এটি কি আপনার সিংহাসন? রানী বিলকিস তার প্রজ্ঞা দিয়ে উত্তর দিলেন,
মনে হচ্ছে এটি আমার সেই সিংহাসন, আর এর মাধ্যমেই আমরা পূর্বে নিশ্চিত হয়েছিলাম। সুলাইমান আলাইহিসসালাম এরপর রানীকে তার প্রাসাদের দিকে নিয়ে গেলেন, যেখানে তার জন্য অপেক্ষায় ছিল শেষ পরীক্ষা। প্রাসাদের একটি কক্ষের মেঝে ছিল স্বচ্ছ উজ্জ্বল কাঁচের তৈরি, এর নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস দূর থেকে সেই স্বচ্ছ কাঁচের মেঝে দেখে ভাবলেন যে এটি হয়তো গভীর পানি। তিনি না ভিজে যাবার জন্য তার পোশাক কিছুটা গুটিয়ে নিলেন। সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, এটি তো কাঁচের তৈরি মসৃণ মেঝে মাত্র। রানী বিলকিস তখন আর নিজের ভুল বুঝতে বাকি রইল না। তার রাজ্যের স্বর্ণ, সম্পদ বা সামরিক শক্তি এই সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতার সামনে কিছুই না। তিনি বুঝতে পারলেন তিনি এতকাল যাকে উপাসনা করেছেন সেই সূর্য কোনো শক্তি নয়, বরং এর সৃষ্টিকর্তা আল্লাহই একমাত্র উপাসনার যোগ্য। রানী বিলকিস সেদিন আর কোনো অহংকার বা দ্বিধা দেখালেন না। তিনি বিনয় ও দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা করলেন, হে আমার রব, আমি এতকাল আমার নিজের সত্তার উপর জুলুম করেছি, আর এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ, যিনি জগৎসমূহের রব, তার কাছে আত্মসমর্পণ করলাম, ইসলাম গ্রহণ করলাম। আল কুরআন সূরা নামল। এইভাবে জ্ঞান, প্রজ্ঞা ও অলৌকিকতার মধ্য দিয়েই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও ঐশ্বর্যশালী রানী তার সাম্রাজ্যের অহংকার ত্যাগ করে এক আল্লাহর কাছে ফিরে এসেছিলেন। এই ঘটনা আমাদেরকে সেই শিক্ষাই দেয় যে পার্থিব সকল ঐশ্বর্য ক্ষণস্থায়ী, কিন্তু সত্য ও আল্লাহর ক্ষমতার সামনে তা সর্বদা তুচ্ছ, আর আল্লাহর নৈকট্য লাভই জীবনের চূড়ান্ত লক্ষ্য। নতুন নতুন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ইসলামের বার্তা।